এবার কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, কসম খেয়ে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। পড়েন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। রব্বুল আলামিন বলেন, আমি ফজরের কসম খেয়ে বলছি, আমি 10 রাতের কসম খেয়ে বলছি, আমি জোরের কসম খেয়ে বলছি, আমি বেজরের কসম খেয়ে বলছি, আমি রাতের কসম খেয়ে বলছি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নিশ্চয়ই নিশ্চয়ই তোমার রব কোন ঘাটিতে তোমার দিকে উৎসতে আছেন, বেনামাজিকে সাজা দেওয়ার জন্য, নামাজিকে সাজা দেওয়ার জন্য, বেঈমানকে সাজা দেওয়ার জন্য, আর ঈমানওয়ালাকে সাজা দেওয়ার জন্য। রব্বুল, আমি তোর দিকে তাকিয়ে আছি, আমি তোমার দিকে কি পড়েন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তুমি যদি কালিমাওয়ালা হও, তোমার পুরস্কার দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি। খোদা না খাস্তা যদি কেউ বেঈমান হয়, তাকে শাস্তি দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি। তুমি যদি নামাজি হও, তোমাকে পুরস্কার দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি। নাউজুবিল্লাহ, কেউ যদি বেনামাজি হয়, তাকে শাস্তি দেওয়ার জন্য রব্বুল আমি অপেক্ষা আছি। আমি কি আছি? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি কসম খেয়ে বলি, আমি অপেক্ষা আছি। রব্বুল, আমি ফজরের কসম খেয়ে বলি, আমি 5টা মাসের কসম খেয়ে বলি, আমি তোমার অপেক্ষা আছি। তুমি যদি নামাজ নিয়ে আমার কাছে আসো, তোমাকে সাজা দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি। তুমি যদি নামাজ ছাড়া আমার কাছে আসো, তোমাকে সাজা দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এবার আল্লাহ তাআলা বলেন, হায় মানুষ, হায় মানুষ, তুমি কি পরিমাণ বিভোর হয়ে আছো। মানুষের স্বভাবজাত স্বভাব হলো, স্বভাবজাত স্বভাব মানুষকে যখন আল্লাহ তাআলা মাল দান করে, মানুষের স্বভাবজাত স্বভাব মানুষকে যখন আল্লাহ তাআলা ক্ষমতা দান করে, মানুষের স্বভাবজাত স্বভাব মানুষ তখন মনে মনে বলতে থাকে, আমাকে আমার আল্লাহ দিয়েছেন, আমাকে আল্লাহ বড় সম্মানিত করেছেন। আল্লাহ বড় কি করেছেন বলেন? সম্মানিত করেছেন। আর মানুষের থেকে যখন মাল ছিনিয়ে নেন, তখন মানুষের স্বভাবজাত স্বভাব হলো, মানুষ বলে, হায় আল্লাহ আমাকে অপমানিত করেছে। মানুষ, তুমি মালকেই সম্মানের মেয়ার মনে করছো, ক্ষমতাকেই সম্মানের মেয়ার মনে করছো। রব্বে কারীম বলেন, না, আমার কাছে সম্মানের মেয়ার মাল না, আমার কাছে সম্মানের মেয়ার ক্ষমতা না, আমার কাছে সম্মানের মেয়ার শুধুই ঈমান আমল। শুধু কি বলেন? আবার বলেন, শুধু কি? এজন্য নাফরমানি সত্ত্বেও মাল দেওয়া, নাফরমানি সত্ত্বেও মাল দেওয়া এটা সম্মানের মাপকাঠি নয়। নাফরমানি সত্ত্বেও মাল দেওয়া এটা সম্মানের মাপকাঠি নয়। বলতে আল্লাহ তাআলা বলেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। ওদেরকে যদি আমি মাল দেই, নামাজ পড়ে না, মাল দিতেছি, রোজা রাখে না, মাল দিতেছি, এটা শুধুই তাদেরকে ঢিল দিচ্ছি, তারা বুঝে না। কি দিতেছে বলেন? ঢিল দিতেছি, বুঝে না। তো আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। ফাআম্মাল ইনসান, হে মানুষ শুনো, ইযা মাবতালাহু রাব্বুহু, তোমার রব যখন তোমার পরীক্ষা করেন, তোমাকে যখন তোমার রব পরীক্ষা করেন, ফাআকরামাহু, বড় সম্মান দান করেন, ওয়া নাআমাহু, এবং তোমাকে অনেক নিয়ামত দান করেন, ফায়াকুলু রাব্বি আকরামান, সে তখন বলে ওঠে, আমার রব আমাকে অনেক সম্মান করেছে। বেনামাজিকে মাল দেওয়া, রব বলে, সেও বলে আমাকে সম্মান করেছে। নামাজিকে মাল দেওয়া, সেও বলে আমাকে সম্মান করেছে। রব্বুল আলামিন বলেন, না না, মাল দেওয়া এটা সম্মানের নয়, মাল আমি যাকে চাই তাকে দান করি, আর আখিরাতের সম্মান শুধুই ঈমান ওয়ালাকে দান করি। সম্মান কাকে দান করে বলেন? আখিরাতের সম্মান কাকে দান করে? শুধুই ঈমান আমলওয়ালাকে। বলেন, ঈমান আমলওয়ালাকে। তাহলে দুনিয়াতে মাল শুধুই পরীক্ষা। মাল কি বলেন? এবার দেখেন, মাল দেওয়া এটাও পরীক্ষা, মাল ছিনিয়ে নেওয়া এটাও পরীক্ষা। মাল দেওয়া এটাও কি, আর মাল না দেওয়া, দিয়া ছিনিয়ে নেওয়া এটাও কি পরীক্ষা। বাকি রইল যে মাল দিয়া শুকরের পরীক্ষা, শুকর তালাশ করে, আর মাল ছিনিয়ে নিয়ে সবর তালাশ করে। মাল ছিনিয়ে নিয়ে পায়, দেখি তুমি সবর করো কিনা, মাল দিয়া বলে, দেখি তুমি শুকর আদায় করো কিনা। বলেন, মালও পরীক্ষা, না দেওয়াও পরীক্ষা। বলেন, দেওয়াও পরীক্ষা। এই জন্য আমাদের বাংলাদেশের ইমামদের মাল একদম অল্প, ইমামদের মাল একদম কম। আলহামদুলিল্লাহ, আমাদেরকে এই পরিমাণ দেয়, যে পরিমাণ দিলে আমরা মোটামুটি চলতে পারি। কি বলছি? আচ্ছা, যদি আমাদের ইমামদের প্রত্যেকের এক একজনের বেতন হইতো 7 লাখ টাকা, তো 3 মাস পরে হয়ে যেত ওনার কাছে ইনকাম 21 লাখ 50। 1 বছর পরে হয়ে যেত কত? হ্যাঁ, আচ্ছা, এবার যদি সভাপতি সাহেব বলতো, ইমাম সাহেব 2 মিনিট দেরি করলেন কা, তো ইমাম সাহেব কি কইতো? আপনি চাকরি আপনি করেন, আমি যাই, 70 লাখ টাকা আমার কাছে আছে।
বলতো কি বলতো না বলেন? আচ্ছা কি পরিমাণে ইহসান করছে রব্বে করিম আমাদের বেতন কম দিয়া। সুবহানাল্লাহ বলেন। আমাদের বেতন বাড়ায় দিলে আমরা একজনই ইমামতি করতাম না, কি করতাম না বলেন? যদি আমাদের বেতন 1 লাখ টাকা করে দিত 6 মাস পরে ইমাম খুঁজে পাইতেন না। বাস্তব না বাস্তব? আর ইমামই তো খুঁজে পাইতেন না, সব মালওয়ালা হয়ে গেছে গা, কেডা আমাদের মসজিদে ইমাম খুঁজে পাবে? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত বলেন আল্লাহ তাআলা যা আমাদেরকে কম দিচ্ছেন এটা আল্লাহ তাআলার আইনে মেহেরবানি, এটা আল্লাহ তাআলার কি। এই জন্য হাকিমুল উম্মতকে কেউ একজন বললেন হযরত क्या बात है ये मौलवी लोग माल नहीं रखते, এই মৌলবীরা মাল রাখে না কেন, এদের কাছে মাল থাকে না কেন? হযরত বলেন যে ये मौलवी माल नहीं रखते, मां खालिक के माल रखते हैं। এদের কাছে মাল তো নাই, लेकिन মালের মালিক আছে। কি হয়? মালের কি আছে বলেন? এই জন্য হাকিমুল উম্মত বলেন মাল দিয়েও আল্লাহ পরীক্ষা করে, মাল ছিনিয়ে আনিয়ে আল্লাহ পরীক্ষা করে, বাকি মাল দিয়া সবরের পরীক্ষা করে, মাল ছিনিয়ে আনিয়ে শুকরের পরীক্ষা করে, বাকি মাল দিয়ে যে সবরের পরীক্ষা করে মালওয়ালারা পরীক্ষায় বেশি ফেল করে। কি বলছে বলেন? মালওয়ালারা বেশি কি করে, লেকিন মাল যাদের কম তারা কিছুটা ফাঁস করে। সুবহানাল্লাহ বলেন। সবরের পরীক্ষায় পাস করে, লেকিন শুকরের পরীক্ষায় ফেল করে। আচ্ছা সমাজের নাফরমানি মালওয়ালারা বেশি করে নাকি গরিবরা বেশি করে? মালওয়ালাদের বিয়েতে বেশি গুনাহ হয় না গরিবদের বিয়েতে বেশি গুনাহ হয়? জোরে কয় না। মালওয়ালাদের বিয়েতে বেশি গুনাহ হয় না গরিবদের বিয়েতে বেশি গুনাহ হয়? তাহলে বোঝা গেছে মালওয়ালারা ফেল করে বেশি। বুঝেন না? মালওয়ালারা ফেল করে কি? মালওয়ালারা বেশি ফেল করে, বেশি গুনাহ মালওয়ালারা করে না মাল কমওয়ালারা বেশি গুনাহ করে? মাল কমওয়ালারা কম গুনাহ করে, মালওয়ালারা বেশি গুনাহ করে। এজন্য আল্লাহ তাআলা বলেন فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه। হে মানুষ শুনো, যখন তোমাকে পরীক্ষা করে তোমার রব তোমাকে যদি একটু সম্মান দিয়ে দেয়, তোমাকে যদি একটু নিয়ামত দিয়ে দেয়, ফায়াকুলু তুমি বলে উঠো রব্বি আকরামান, আমার রব আমাকে বড় সম্মান করেছে। ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, আর রব যদি তোমার পরীক্ষা করে তোমার মাল যদি একটুখানি কমিয়ে দেয়, ফায়াকুলু রব্বি আহানান, সে তখন বলে রব্বি আহানান, আমার রব আমাকে বড় অপমান করে ফেলেছে। আল্লাহ তাআলা বলেন কাল্লা, তোমাদের এই ধারণা মোটেই ঠিক নয়। আমি মাল দিয়েও সম্মান করি না, মাল ছিনিয়ে নিয়েও অপমান করি না। আমি মাল দিয়েও পরীক্ষা করি, আমি মাল ছিনিয়ে নিয়েও পরীক্ষা করি। মাল দিয়ে আমি শুকরের পরীক্ষা করি, মাল ছিনিয়ে নিয়ে আমি সবরের পরীক্ষা করি। শুকরের পরীক্ষা যদি তুমি উত্তীর্ণ হয়ে যাও ওয়াসানাজিস শাকিরিন, আমি তোমাকে জান্নাত নিজ হাতে দিয়ে দেব। ওয়াসানাজিস শাকিরিন, আর সবরের পরীক্ষা যদি তুমি উত্তীর্ণ হও, সবরের পরীক্ষা যদি তুমি উত্তীর্ণ হও, তো আমি কথা দিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তোমার সাথী হয়ে যাব। মাল দান করে তখনও সে বলে আল্লাহ আমাকে সম্মান দিয়েছে, আর মানুষকে যখন মাল ছিনিয়ে নেয় তখন সে বলে আল্লাহ আমাকে কি করেছে, অপমান করেছে। আল্লাহ তাআলা বলেন না, বিষয়টা এমন না। বিষয়টা কি না বলেন? এমন না। আমি মাল দেই শুধুই পরীক্ষার জন্য, আর কখনো ছিনিয়ে নেই এটাও পরীক্ষার জন্য। মাল দেই যেন তুমি শুকর আদায় করো, আর মাল ছিনিয়ে নেই যেন তুমি সবর করো, যেন তুমি কি করো। তাহলে শুকর আর সবর বলেন কয়টা কাজ? তাহলে আমরা এখানে যারা আছি, এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বিখ্যাত মুহাদ্দিস তিনি বলেন প্রতিটা মুসলমানের 24 ঘন্টার জিন্দেগিতে প্রতিটা মুহূর্তে তার 3টা কাজ, শুকর, সবর, ইস্তিগফার। বলেন কাজ কয়টা? কি কি? তিনি বলেন যে আমি কোটি কোটি নিয়ামতের মধ্যে ডুবা আছি, এর তাকাজা এর চাহিদা হলো আমি যেন শুকর আদায় করি। খুদা না খাস্তা যদি কখনো পরীক্ষায় পড়ে যাই, এর তাকাজা হলো আমি যেন সবর করি। আর খুদা না খাস্তা যদি কখনো কোনো গুনাহ হয়ে যায়, এর তাকাজা হলো আমি যেন ইস্তিগফার করি। আমার রোজানা 3টা কাজ, প্রতিটা মুহূর্তে আমার 3টা কাজ, শুকর, সবর, ইস্তিগফার। বলেন কয়টা কাজ? কি কি? শুকর, সবর, ইস্তিগফার। আবার বলেন মাল দিছে শুকর, মাল ছিনিয়ে আনিছে শুকর, ক্ষমতা দিছে, ক্ষমতা ছিনিয়ে আনিছে সবর। বলেন শুকর, সবর। বলেন কয়টা কাজ? 3টা। কি কি? শুকর, সবর, ইস্তিগফার। বাকি প্রশ্ন হলো শুকর কাকে বলে? শুকর 3 জিনিসকে বলে। 1 নাম্বার জবানের নিয়ামতের স্বীকার করা, 2 নাম্বার দিলে দিলে নিয়ামতের স্বীকার করা, 3 নাম্বার নিয়ামতকে নিয়ামত দাতার মর্জি মতে ব্যবহার করা। শুকর কয়টাকে বলে? কি কি? মুখে কি করা?
দুই নাম্বার, দিলে দিলে স্বীকার করা মাল আমার না, এটা আমার না, আমাকে আমার রব মালের পাহারাদার বানিয়েছেন। কি বানিয়েছেন বলেন? এই জন্য মায়ের পেট থেকে আসার সময় জামা কাপড় ছিল না। এবার মায়ের পেট থেকে আসার পরে প্রথম যে কাপড় পরায় ওই কাপড়ের মধ্যে কিন্তু পকেট নেই, কি না? আর ইহরামের কাপড়ের মধ্যে পকেট নাই, আর মওতের কাপড়ের মধ্যে পকেট নাই। ঠিক? হ্যাঁ, সব কথা ঠিক বলেন। বাচ্চার কাপড়ে কি নাই কেন? পকেট নাই। আচ্ছা, হাবিবুল্লাহ মিজরাতরে বলছেন, বলেন বাচ্চার কাপড়ে পকেট নাই কেন? কারণ ওর মাল নাই, এজন্য পকেট নাই। বলে মুর্দারের কাপড়ে পকেট নাই কেন? ওরও মাল নাই, এজন্য পকেট নাই। কি হয়? কি ঠিক? কি ঠিক? কত 3 দিন আগে বাংলাদেশের বিশিষ্ট একজন শিল্পপতি ইন্তেকাল হয়ে গেছে। বাংলাদেশের 3 জনের মধ্যে একজন বা 2 জনের মধ্যে একজন শিল্পপতি ইন্তেকাল হয়ে গেছে। 73 বছর বয়স, অফিস করেছে আসা পর্যন্ত, এরপরে ঘরে গেছে, রাত্রে আর ফিরে নাই। তাহলে চলে গেছে উনি, এবার কাফনের মধ্যে পকেটে পাঠা ছিল। কি হয়? তাহলে কি বোঝা গেল? জন্মের পরে কাপড়ে পকেট নাই কেন? তাহলে আমরা কেউ মাল নিয়ে দুনিয়াতে আসি নাই। আবার যাওয়ার সময় কি? এজন্য মালের ব্যাপারে আল্লাহ তাআলা 3টা সিদ্ধান্ত। কয়টা সিদ্ধান্ত বলেন? বলেন মাল রাখা যায় না, বলেন মাল রাখা যায় না, মালের সাথে থাকা যায় না, যাওয়ার সময় মাল নেওয়া যায় না। কয়টা সিদ্ধান্ত? কি কি? যদি বিগত জীবনের মাল সব থাকতো এক একজনের, তো কত মাল হইতো আপনাদের এক একজনের? তাহলে বোঝা গেছে মাল রাখা যায় না। বলেন। 2 নাম্বার, মালের সাথে, যদি মালের সাথে থাকা যেত তাহলে সিটি গ্রুপের চেয়ারম্যান মালের সাথে থেকে যেত। কি হয়? সিটি গ্রুপের চেয়ারম্যান মালের সাথে কি, যমুনা গ্রুপের চেয়ারম্যান মালের সাথে কি থেকে যেত। তাইলে বোঝা গেছে যে মালের সাথে থাকা যায় না, মাল রাখা যায় না। আর 3 নম্বর হলো মাল আপনার সাথে যায় না। আচ্ছা, তো যেটা রাখাও যায় না, যেটার সাথে থাকাও যায় না, যেটার সাথে নেওয়াও যায় না, এটার পেছনে কেন আমি ছুটে আছি? আর আমার সাথে যেটা যাবে ঈমান আমল, সেটা কেন আমি ভুলে আছি? আমার সাথে যাবে কি? আবার বলেন, আমার সাথে যাবে কি? আমার সাথে যাবে ঈমান আমল, আমি সেটা ভুলে আছি। আর যেটা আমার সাথে যাবে না, যাবে না কি? এজন্য একটা শব্দ মাল, বলেন, আরেকটা শব্দ আমাল। দেখছেন মিল আছে? হ্যাঁ, এজন্য বাংলাদেশ থেকে এক ভদ্রলোক অস্ট্রেলিয়া গিয়েছেন, লাকসাম বাড়ি, লাকসাম। ইনি লাকসাম অস্ট্রেলিয়া গেছেন পিএইচডি করতে। পরে তবলিগে অস্ট্রেলিয়া গিয়ে তবলিগে লাগা 3 চিল্লাওয়ালা হইয়া আমালওয়ালা হয়ে গেছে। তো ইনি বলে আমি আসছিলাম মালের লাগা, আল্লাহ আমার দিয়ে দিছে আমাল। কি ভাই, আইছিলাম কি লাগা? আমার দিছে কি? তাহলে আমাদের বোঝা গেছে। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, মানুষ তুমি মাল যদি দেয়, তুমি মনে করছো তোমাকে তোমার রব অনেক দিয়েছেন, যদি মাল ছিনিয়ে নেয় তুমি হতাশ হয়ে বলো আমার রব আমাকে অপমান করেছেন। রব বলেন না, আসলে মাল দিয়ে আমি সম্মানও করি না, মাল ছিনিয়ে নিয়ে আমি অপমানও করি না, আমি সম্মান করি ঈমান আমলের বুনিয়াদে। আমি সম্মান করি কিসের বুনিয়াদে? বলেন, ঈমান আমলের বুনিয়াদে। এজন্য আল্লাহ তাআলার কাছে সম্মানের মাপকাঠি ঈমান আমল। হযরত বেলাল সম্মানী না অসম্মানী? জোরে বলেন। বেলাল মনিব উমাইয়া মালওয়ালা, মনিব উমাইয়া মালওয়ালা। বেলাল মাল ছাড়া গোলাম ইবনে গোলাম, গোলামের ছেলে গোলাম। লেকিন বেলালের নাম দুনিয়াতে হাজারো মানুষ তার বাচ্চার নাম রাখেনি। আচ্ছা, বেলালের মনিবের নাম উমাইয়া, পৃথিবীর কোনো ইহুদিও তার বাচ্চার নাম উমাইয়া রাখে না। কি বেলালের নাম মুসলমানদের বাচ্চারা আছে না নাই? বলেন। তাহলে বোঝা গেছে মাল সম্মানের বুনিয়াদ নয়, মাল সম্মানের মেয়ার নয়, মাল সম্মানের মাপকাঠি নয়, বরং মাল তোমাকে পাহারা দিতে হয়, তুমি মাল পাহারা দিতে হয়, আর ঈমান আমল তোমারে পাহারা দেয়। কি হয়? মাল আপনি পাহারা দেন না, মাল আপনাকে পাহারা দেয়। আর ঈমান আমল কাকে পাহারা দেয়? ঈমান আমল আমাকে দুনিয়াতে পাহারা দেয়, মওতের সময় পাহারা দিবে, কবরে পাহারা দিবে, হাসরে পাহারা দিবে, মিজানে পাহারা দিবে, ফুলসরাতে পাহারা দিবে, আর জান্নাতে নূরুন আলা নূর। কি হয়? আর এর বিপরীতে মাল আমি পাহারা দেই না, আমারে পাহারা দেয়। আমি মালকে পাহারা দেয়,
আমি পাহারা দেই, মালের পাহারাদার আমি, আর ইমান আমল আমারে পাহারা দেয়। এই জন্য আমার নামাজ আমার কবরে পাহারাদার, আমার কোরআন আমার কবরে পাহারাদার, আমার রোজা আমার কবরে পাহারাদার, আমার হজ আমার কবরে পাহারাদার। মাল যেটা রেখে দিয়েছেন এটা পাহারাদার হবে না, যেটা দিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেছে মাল যেটা নিজে রেখে দিলেন এটা আমার না, যেটা দান করে দিলেন এটা আমার। এটা কি? আমাকে আমি ভুলে গেলাম কেন? আমাকে আমি কি করলাম? ভুলে গেলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। না না, রব্বি কারীম বলেন কাল্লা, এই ধারণা তোমাদের ঠিক না। আমি মাল দিয়ে সম্মান করি না, মাল ছিনিয়ে নিয়ে আমি অপমান করি না। আমি সম্মান করি শুধু ঈমানওয়ালাকে, আমি সম্মান করি নামাজওয়ালাকে, আমি সম্মান করি রোজাওয়ালাকে, আমি সম্মান করি আমলওয়ালাকে। আল্লাহ তোমাদের এই ধারণা ঠিক না, তোমাদের এই ধারণা কি না, তোমাদের এই ধারণা ঠিক না। আল্লাহ তোমাদের এই ধারণা ঠিক না। তোমরা এই ধারণার বশবর্তী হয়ে মালই তোমাদেরকে সম্মান দিবে, এই ধারণার বশবর্তী হয়ে তোমরা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমকে এতিমের হক আদায় করো না, তোমরা এতিমকে সম্মান করো না, তোমরা এতিমের হক আদায় করো না, তোমরা এতিমের হক আদায় করো না, তোমরা মিসকিনকে খাবার দিতে উৎসাহ দাও না। শুধু মালের ভালোবাসার বুনিয়াদে তোমরা এতিমের মাল ভক্ষণ করো, মালের ভালোবাসার বুনিয়াদে মিসকিনের মাল তোমরা ভক্ষণ করো, মালের ভালোবাসার বুনিয়াদে তোমরা তোমাদের কাছে রাখা যদি মিরাসি সম্পত্তি হয় বোনদেরকে বঞ্চিত করে বোনদের সম্পদ তোমরা খেয়ে ফেলো। কি ভাই, বাস্তব না বাস্তব? ফুফিদের সন্তান ফুফিদের সম্পদ দেয় না, এই জাতীয় ভাতিজা এদেশে আসরা না। বোনদের সম্পদ দেয় না, এই জাতীয় ভাই এদেশে আসরা না। ছেলেদেরকে সম্পদগুলো লিখে দিয়ে মেয়েদেরকে বঞ্চিত করে দেয়, এই জাতীয় বাবা এদেশে আসরা না। বুনিয়াদ কি? শুধু মাল। বলেন বুনিয়াদ কি? এই জন্য বাবারা যারা আছেন, আপনার সম্পত্তি আপনার মৃত্যুর আগে আপনি তকসিম করবেন না। যেটা যেমনে সেটা এমনি থাকবে। আপনার মৌতের পরে রাষ্ট্রীয় সিদ্ধান্ত মতে, শরীয়তের সিদ্ধান্ত মতে আপনার সম্পদ বন্টন হবে। কি ভাই, এর আগে কি মেয়েকে বঞ্চিত করে ছেলেকে দিয়ে দিবেন? মনে রাখবেন, আল্লাহ দিলে শেষ হয় না, আব্বা দিলে থাকে না। কি বলছি বলেন? বলেন হারাম 40 বছর যায় না, হালাল 700 বছরও শেষ হয় না। কি বলছি বলেন? হালাল 700 বছরও শেষ হয় না, হারাম। আচ্ছা, কুকুরে বাচ্চা দেয় কয়টা? গাভী বাচ্চা দেয় কয়টা? এবার বাজারে কুকুর বেশি না গাভী বেশি? গরু বেশি না কুকুর বেশি? তো বাচ্চা দিলে কোনটা বেশি? তাহলে বুঝা গেছে, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন হালাল 40-700 বছরও শেষ হয় না, আর হারাম 40 বছরও কি? তাহলে আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমের মাল ভক্ষণ করো, তোমরা এতিমকে সম্মান করো না। আল্লাহর নবী বলেন আমি এতিম, আমি দুর্রে এতিম। এজন্য শুনো, আল কাফিরু আনা ওয়া কাফিরুল ইয়াতীম, যে এতিমকে পরওয়ারিশ করে, এতিমের মাল এতিমকে বুঝিয়ে দেয়, এতিমকে ঠিকমতো লালন পালন করে, রাসূল বলেন আমি আর ওই এতিমের পালনেওয়ালা কাহাতাইনে দুই আঙ্গুলের মতো জান্নাতে থাকবো। বাংলাদেশে মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসাগুলো হাজার হাজার এতিম পালে না? চমুনি বড় মাদ্রাসাতে এতিম আসরা নাই? আমার জানা নাই। ঢাকা ইউনিভার্সিটিতে এতিমদের জন্য কোনো কোটা আছে কিনা আমার জানা নাই। ঢাকা মেডিকেল কলেজে এতিমদের জন্য কোনো কোটা আছে কিনা এটা আমার জানা নাই। ঢাকা মেডিকেল কলেজে এতিমদের খাবার সরবরাহ করে কিনা এটা আমার জানা নাই। বুয়েটে এতিমদের খাবার সরবরাহ করে কিনা এটা আমার জানা নাই। বাংলাদেশেই একমাত্র দেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটা কওমি মাদ্রাসায় হাজার হাজার এতিম বাচ্চা লালন পালন করে। কি ভাই, এই জন্য আমাদের মুহতামিমদেরকে ডেকে ডেকে স্বর্ণ পদক দেওয়া দরকার, যে তোমরা আমাদেরকে এতটা সাহায্য করছো, জাতির হাজার হাজার এতিম বাচ্চার পরওয়ারিশের জিম্মাদারি তোমরা কওমি বাচ্চারা নিয়েছো। কি ভাই, এর থেকে কি বেশি এতিম কেউ পালে দুনিয়াতে? হ্যাঁ বলেন, বাংলাদেশের কোন স্কুলে কি এতিম বাচ্চাদেরকে খাবার দেয়? দুপুর বেলা, বিকেল বেলা খাবার দেয়? কোন সন্তানকে কি মেডিকেল কলেজে কি কোনো এতিমদেরকে দুপুর বেলা, রাত্রিবেলা খানা ফ্রি দেয়? আমার জানা নাই, থাকলে বলেন। হ্যাঁ, আমার জানা নাই, দেয় না।
কে জানে? দেয় না, বছরে 2-3 বার দেয়। আমাদের চৌমনি বড় মাদ্রাসায় প্রতিদিন এতিমদেরকে 3 বেলা খাবার দেয় কিনা? হাটাদারি দেয় কিনা? আরো মজার বিষয় হলো আমরা আপনাদের থেকে চাঁদা তুলি, আপনাদের থেকে টাকা তুলি, আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই। টাকা তুলি কার কাছ থেকে আর খাওয়াই কাকে? জাতির এতিম বাচ্চাদেরকে খাওয়ায়। কি হয়? এজন্য এতিমকে পরওয়ারিশ করা, এতিমকে লালন পালন করা। রাসূল বলেন যে এতিমকে পালন করবে আমি আর সে জান্নাতে এভাবে থাকবে। সুবহানাল্লাহ।